যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট কিরকম? ভালো করে শুকিয়ে গেলে তারপর আমরা এ করবো। ফাঁকা রাস্তায় গেলে শুকিয়ে যাবো, তখন হাওয়াই শুকিয়ে যাবে। 10 টাকা করে প্রাইভেট কারে। প্রাইভেট কারে 10 টাকা তো? 5 টাকা 10। হাই, অনেকদিন পর কাম ব্যাক ইউটিউব। বাই দ্য ওয়ে, অনেকদিন পর আবার ইউটিউবে 2 মাসখানি ইউটিউবে চ্যানেলে ভিডিও দেইনি কোনো, আর অ্যাক্টিভ ছিলাম না কোনো মতে, একটু সমস্যা ছিল তাই কারণে। আর আজকে যাচ্ছি পিক আপ করতে এয়ারপোর্টে দাদাকে। তো এখন আছি নামখানা ব্রিজে, আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খুব বলতে গেলে। দেবু, যাচ্ছি ভাই পিক আপ করতে তোকে। বাবা যাচ্ছে আর আমি, আর আমার সাথে একটা দাদা। তো চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে। এটা খিরিস্তলা বলে মনে হয় না? হ্যাঁ, হলের খাল না? আচ্ছা, এইখানটা আমি সদা গেছি। এখানে আমি একটা মালিকের বাড়ি থাকতাম, মানে মালিকের বাড়ি বলতে এখানে মালিকের বাড়িটা, আমি হাওড়ায় কাজ করতাম। তো এবারে আমরা যাচ্ছি এখান থেকে এয়ারপোর্ট। তো বেশি টাইম লাগবে না, তো 2 ঘন্টাখানি লাগবে এখান থেকে। এই জায়গাটার নাম কি? উস্তি থেকে এয়ারপোর্ট কত? 2 ঘন্টা লেগে যাবে? 2 ঘন্টা মতো লাগবে। এই মন্দিরটা আমি আসবাস বলে আমার অনেকবার ইচ্ছা ছিল। আজকে রবিবার না, আজকে ভালো লোক আছে এখানটা, লোক বলতে কারি লোক। এই মন্দিরটা আমি সবসময় মোবাইলে দেখি। বিল্লা মন্দির না? কলকাতা একটা আছে এর পাশে, আর এই একটা। দারুণ দারুণ মন্দিরটা কিন্তু পুরো এর মতন, আর রাম মন্দিরের মতন পুরো হ্যাভিগোল। মা প্রচুর লোক আছে আজকে, প্রচুর লোক। এখানে লোক ঘুরতে আসে। আমার কোনোদিন হয়নি এই জায়গাটা এসে, একবার একটু ঘুরবো। ভিতরে কিন্তু ক্যামেরা করতে দিবেন? হ্যাঁ, ভিতরে ক্যামেরা করতে দেয়। পুরোপুরি সন্ধ্যা হতে যায় একবারে, আর বেশিক্ষণ বাকি না। আর আমার সাথে সোমনাথ আছে, আমার ভাই, আর আমার বাবা তো আছে পিছনে অলরেডি। চলো, আর যদি ফেসবুকে ব্লগটা দেখে থাকো তো ফেসবুকটা ফলো করে রাখো, আর ইউটিউবে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ব্লগ শিখে আসতে চলেছে, খুব একটা ভালো ব্লগ আসবে, কারণ আমার একটা ভালো জিনিস সারপ্রাইজ আছে, ঠিক আছে? আমাদের সাথে আর একটা গাড়ি এসেছিলো, ওই যে আমার সামনে, ওরা যাচ্ছে। আর তখন ধরে ওনকে খুঁজে পাচ্ছিলাম না, এই সামনে দেখতে পেলাম। সিটি অফ জয় কলকাতা ফ্যাশন শহর, খুব সুন্দর লাগে যখন ট্রাভেল করি এরকম গাড়ির মধ্যে। যাদের ভালো লাগে কমেন্ট করতে পারো কাদের কাদের ভালো লাগে। আর আমার তো খুবই ভালো লাগছে আজকে ট্রাভেল করে। গাড়ি সারি কে সারি দাঁড়িয়ে আছে। কত সুন্দর ভিউ। পাশ থেকে যখন বিল্ডিংগুলো দেখি কত সুন্দর লাগছে দেখতে। দেখতে খুবই সুন্দর লাগে যখন এত বড় বড় বিল্ডিং যখন দেখা যায়। আমরা দেশে থাকি কিন্তু কলকাতায় যখন শহরের মধ্যে আসি তখন এইসব জিনিস দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। গাইস, কারা কারা ট্রাভেল করতে পছন্দ করো তো তারা কমেন্ট করতে পারো। এবার থেকে ট্রাভেল ব্লগটাই আনার জন্য খুব চেষ্টা করব। যারা ট্রাভেল ভালোবাসো তারা কমেন্ট করো। মা ফ্লাইওভারে এখন আছি আমরা, একবারে প্রচুর গাড়ি যাচ্ছে। কলকাতা শহরে, এই ব্যস্ত শহরের মধ্যে এত গাড়ি যাওয়া, এইখানে এত দেখা যায়। এটা কি ব্রিজ হচ্ছে? এটা নতুন দেখিনি মনে হয়, এটা ব্রিজটা আগে তো দেখিনি। আচ্ছা, বাবা এদিকটা কত সুন্দর লাগছে। আমার ক্যামেরাটা অতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে এদিকটা, যত সব বিল্ডিংগুলো আছে নিজের চোখে দেখা আর
মোবাইলে দেখা অনেকটা পার্থক্য। সায়েন্স সিটিটা এখানে ঢুকে চলে এলাম না একবারে, সামনে সায়েন্স সিটি। এইখানে আসা আমার জিন্দিকে আসতে পারবো না এখানে। এদিকটা আলো আছে না, ওই জন্য মোবাইলটা অন্ধকার হয়ে দেখাচ্ছে। লিঙ্কটা খুব সুন্দর দেখাচ্ছে। বাহ, লাক্সারি হোটেল একবারে। এয়ারপোর্টের নামটা কি হতো? নতুন নাম চেঞ্জ হয়েছে না? কি নাম? নেতাজি সুভাষচন্দ্র। আর পার্কিংই করতে হবে। এই উপরে তো পার্কের উপরে উঠে যাবে তো। পার্কিং হ্যাঁ, কি সিস্টেম দেখুন। আচ্ছা, এরকম সিস্টেম রসিদ দেখাবে? হ্যাঁ, বাহ, নতুন তো, প্রচুর গাড়ি তো বাবা। এই ফার্স্ট টাইম আমার এখানে আসা, আমি তো কোনোদিন আসিও নি। এত গাড়ি। কত দিলে এখানে কাছাকাছি রাখ? কাছাকাছি গেটের কাছে সামনে দাঁড়াবো। একদম সামনে রাখ, তাহলে আমাদের বাড়াতে সুবিধা হবে। হ্যাঁ, ওটাই তো যাচ্ছি। হ্যাঁ, ওইদিকে গেট আছে আলাদা? ওই দিকেই গেট আছে, ওই দিক থেকেই বেরোবো আমরা। আচ্ছা, সোমনাথ কেমন লাগছে বল? ফার্স্ট টাইম। আচ্ছা, এইটা গেট? হ্যাঁ, এইটা কি গেট? আচ্ছা, এটা পার্কিং গেট। এখানে তো ভিডিও করার কোনো সমস্যা নেই তো? ফাইনালি একবার এয়ারপোর্টে ঢুকেই গেছে একবারে। এয়ারপোর্টে আমরা উপরে উঠেছি, এখন নিচে ছিলাম এতক্ষণ ধরে, নিচ থেকে আবার এখন উপরে উঠছি। উপরেটা খুব দেখতে খুব সুন্দর লাগছে একবারে। আর এখান থেকে সব দাঁড়াচ্ছে, পিক আপ করছে সব এখান থেকে। উপরের ভিউটা দারুণ লাগতেছে। যখন এখানে আসি তখন ছিল 5টা বাজে তখন, আর এখন 8টা বাজতে যায়। এখনও কিন্তু তার রাইড এখনও এসছে, কিন্তু এখনও কিন্তু গেটে এখনও ঢুকেনি। আর অনেক 3-4টে গেট দেখলাম, কিন্তু তাকে এখনও বাড়াতে দেখিনি। তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথা থেকে আসে। কত দেরি করার পর আমি কতগুলো গেট ঘুরলাম, তার মধ্যে এই যে আগে এসছে। আজকে করার খুব ইচ্ছা নেই একবারে, যা গরম আর কত শুধু বাড়ানোর জন্য এতক্ষণ দাঁড়িয়ে যেতে হচ্ছে। কত লাইন, তাহলে ভাব, 2টো করে গাড়ির লাইন পড়েছে অলরেডি।